ঢাকা যেতে খুব ইচ্ছে করছে রিতার। শরীর এখন মোটামুটি সুস্থ। রিতা বলল তার হাজবেন্ড বিজয়কে, আমি ঢাকা যেতে চাই। এই কথা শুনে বিজয়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বলল, কে আছে তোমার ওখানে? এত উতলা হচ্ছ কেন ঢাকায় যেতে? রিতা বলল, উতলা হবার কথা নয়, কিন্তু আমার মন কেমন যেন করছে। মনে হচ্ছে ঢাকায় গেলে আমি অনেক সুস্থ হয়ে যাব। বিজয় বলল, তুমি তো এখানেই ভালো আছো, এত সহজে ঢাকায় সুস্থ হতে না। যদি স্ট্রোকটা তোমার ঢাকাতে হতো। রিতা বলল, আমি ঢাকা যাব। বিজয় একটু মুচকে এসে বলল, বুঝতে পেরেছি কার টানে তুমি ঢাকা যেতে চাইছো। রিতা বলল, ছি বিজয়, তুমি এত মিন মাইন্ডের আমি আগে কখনো ভাবতেও পারিনি। আমি তো জানতাম তুমি মহামানব। বিজয় বলল, পৃথিবীর কেউ মহামানব নয়, কিছু মানুষ আছে ওরা মহামানব, বাকি সবাই সাধারণ। হঠাৎ করে রিতার মনে পড়ে গেল সেই পুরনো দিনের কথা। বলল, বিজয়, আমাকে একটু কফি বানিয়ে দেবে? বিজয় বলল, তা পারি, তবে একটা শর্ত আছে, ঢাকায় যাওয়ার চিন্তা বাদ দাও। রিতা বলল, ঠিক আছে, আমি ভেবে দেখি। রিতাকে কফি দিয়ে বিজয় চলে গেল কাজে। রিতার মনে পড়ছে সেই পুরনো দিনের কথা, কিভাবে এই হিন্দু ছেলেটির সাথে ওর বিয়ে হয়ে গেল কাকতালীয়ভাবে। সেদিন ছিল বিয়ের কথা। তার বন্ধু অর্থাৎ প্রেমিক কায়সারের সাথে কাজী অফিসে অনেকক্ষণ অপেক্ষা করল রিতা, কিন্তু কায়সার আসেনি। কায়সারের ফোন বন্ধ। সুটকেস নিয়ে এসে পড়েছিল রিতা, অর্থাৎ বাসা থেকে পালিয়েছিল। কি করবে কিছুই বুঝতে পারছিল না। এমন সময় বিজয় এসে দাঁড়ালো পাশে। বলল, দিদি, আপনার কি সমস্যা? আমাকে খুলে বলুন। রিতা সব কথা খুলে বলেছিল। বিজয় বলল, আমি কায়সারকে চিনি, ও আমার একসময় বন্ধু ছিল, কিন্তু চিটারি করার কারণে ওর সাথে আমার বন্ধুত্ব ছুটে গিয়েছে। ও কখনোই আসবে না। ওর অনেক গার্লফ্রেন্ড আছে, সবাইকেই মিথ্যে প্রলোভন দেখায়, বিয়ে করবে বলে এই কাজী অফিসে আসতে বলে, তারপর ফোন বন্ধ করে দেয়। কাজী অফিসে আর আসে না। অবাক হয়ে তাকিয়ে থাকলো রিতা বিজয়ের দিকে। বিজয় কথা নেই বার্তা নেই, হুট করে বলে ফেলল, আমি ব্যাংকে চাকরি করি, ভালোই জব, মোটামুটি ভালো টাকাই পাই। এক ভাই এক বোন, বিয়ের পাত্রী খুঁজছি, আপনি যদি রাজি থাকেন আপনাকে বিয়ে করতে পারি। কথা শুনে অবাক হয়েছিল রিতা, তাকিয়েছিল বিজয়ের দিকে। বলেছিল, আপনি কি মুসলিম না হিন্দু? বিজয় বলেছিল, এইসব ব্যাপার বিয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। রিতা বলেছিল, অবশ্যই প্রযোজ্য। বিজয় বলেছিল, আমি হিন্দু। রিতা হেসে বলেছিল, আমার আপত্তি নেই। তারপর সেই কাজী অফিসে বিয়ে হয়ে গিয়েছিল রিতার সাথে বিজয়ের। তারপর সুখেই সংসার করছিল। এরপর চলে এলো আমেরিকাতে। মনে মনে রিতা ভাবে, ঢাকায় যে আমার আর কোনো কাজ নেই, আম্মাজান বেঁচে নেই, ওখানে যে আমি কি করব। চিৎকার করে রিতা বলে, আম্মা, আপনি ভালো থাকেন কবরের দেশে, এই দোয়াই আমি করছি। রিতার কফি খেয়ে মন ভরেনি। বিজয় তো কাজে চলে গেছে, ঠিক আছে, কফিটা না হয় আমিই বানাই, মনে মনে বলে রিতা। তারপর সে কফি বানাতে কিচেনে গেল। আমি আমার লেখা ছোট গল্প আম্মা জান পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।